বছর কয়েক আগে টেকনাফ স্থলবন্দরে কাজ করতেন পালংখালীর স্থানীয় অনেক বাসিন্দা। দৈনিক মজুরি পেতেন 1 থেকে 2,000 টাকার মতন, অনেকে পেতেন 1,500 টাকা করে, 1200 টাকা, কখনো বা 800 টাকা। কিন্তু কখনোই তাদের না খেয়ে থাকতে হয়নি। পরিস্থিতি পাল্টে গেছে 2017 সাল থেকে। রোহিঙ্গা শরণার্থীরা উখিয়া টেকনাফে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশি শ্রমিকদের ভাগ্যে বড় সংকট চলে এসেছে, এমনটাই দাবি করেছেন স্থানীয় বাংলাদেশি শ্রমিকরা। রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের বাইরে আসার অনুমতি নেই, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন কৌশলে তাদের বের করে এনে স্থলবন্দরে শ্রমিক হিসেবে কাজ করাচ্ছেন, এমন অভিযোগ অহরহ আসছে। প্রশাসন খুব বেশি সেখানে নজর দিচ্ছে না। গত বছরের শেষ প্রান্তে এসে 19 জন বনকর্মীর অপহরণের খবরটি সারা দেশে আলোচনার সৃষ্টি করে। তাদের মধ্যে 11 জনই ছিলেন রোহিঙ্গা। এই রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে অবৈধ পন্থায় শ্রমিক হিসেবে কাজ করছেন স্থলবন্দরে, যা বাংলাদেশি শ্রমিকদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা শিবির থেকে লেদা রোহিঙ্গা শিবিরের স্থলবন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, একসময় শুধু স্থানীয় শ্রমিকরা স্থলবন্দরে কাজ করতেন, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা এখনও কাজ করে যাচ্ছেন বিভিন্ন অসাধু উপায়ে। এখন শুধু দেশীয় শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও তা করানো যাচ্ছে না। বাংলা অ্যাফেয়ার্সের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে কিভাবে তারা স্থানীয়দের বাজার বা শ্রম মার্কেট দখল করে নিচ্ছে সে বিষয়ে কথা হয়েছে কয়েকজনের সঙ্গে। স্থানীয় বাংলাদেশি শ্রমিকরা জানান, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, রোহিঙ্গারা নানা কৌশলে ক্যাম্প থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় দিনমজুর হিসেবে কাজ করছে, তবে স্থলবন্দরে তাদের সংখ্যা বেশি। বন্দরের কাজে রোহিঙ্গা শ্রমিকদের অংশগ্রহণ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে বৈঠক করে জানানো হয়েছে যেন দেশীয় শ্রমিকদের উৎসাহিত করা হয়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উখিয়া সুশাসন ও নাগরিক কমিটির পক্ষে একজন নেতা বলেন, রোহিঙ্গারা টেকনাফ বন্দর থেকে শুরু করে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। তাদের দেখা যায় অনেক কাজে অল্প পারিশ্রমিকে সেই কাজগুলো করতে। ফলশ্রুতিতে বাংলাদেশের স্থানীয় শ্রমিক শ্রমজীবী মানুষরা হারাচ্ছেন তাদের কর্মসংস্থান। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।